নামের মাছ ভর্তা কিন্তু আসলে মরিচ ভর্তা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এফবি মেরিনাস কিচেনে, ইউটিউব মেরিনা অ্যান্ড আফরাজ কিচেনে। যদি কেউ আমার এই ভিডিও ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, পুরনো হলে অসংখ্য ধন্যবাদ, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর এফবি থেকে দেখে থাকলে পুরনো হলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, নতুন হলে ফলো করে দেবেন। তাহলে চলেন মরিচ ভর্তা কীভাবে করে দেখে নেই। আমার মতো রোজা থেকে কে কে খেতে পারেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি তো ছোটোবেলা থেকে রোজা যদি থাকি তাহলে আমি মোটেও খেতে পারি না। এক গ্লাস শরবত খাওয়ার পর মন চায় না যে কিছু খাই, আর এই কারণে আমি রমজান মাসে অসুস্থ হয়ে পড়ি। ভাজা পোড়া খাই না, কোনো ধরনের ঝাল বা কোনো ধরনের তেল জাতীয় মশলা জাতীয় খাবার খাই না, তারপরও কেন জানি আমি অসুস্থ হয়ে পড়ি এই না খাওয়ার কারণে। সবাই জানেন রোজা থাকার পরে মুখের রুচিটা চলে যায়, আর মুখ যেন কেমন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, ভালো লাগে না। তাই চিন্তা করলাম আজ যে কোনো ঝাল জাতীয় জিনিস করে খাবো। তাই অনেক ঝালালা মরিচ দিয়ে, অনেকগুলো মরিচ, অনেকগুলো রসুন আর অনেকগুলো পেঁয়াজ দিয়ে, আর কিছু কাকচি মাছ ছিল, সেই কাকচি মাছ দিয়ে আমি আজ এই ভর্তা করলাম। আর গরম ভাত রান্না করেছিলাম, বিশ্বাস করবেন না, গরম ভাত নামিয়ে নিয়ে ভর্তাটা করে মনে হলো না জানি আমৃতি খেয়েছি, এত মজা লেগেছে এই ভর্তা। খাওয়ার পরে পেটের মধ্যে অলরেডি জ্বলনি শুরু হয়ে গিয়েছিল। পরে কি করব, 3 গ্লাস বেলের শরবত খেয়েছি, তারপরে সে পেটের জ্বলাটা কমে গেছে। এখানে কিছু কাকচি মাছ ছিল, সেটাই দিয়ে দিলাম এই মরিচের মধ্যে। পেঁয়াজ রসুন দেখতে পেয়েছেন কতগুলো দিয়েছি। এগুলো সুন্দর করে মচমচা করে ভেজে নিয়ে তারপরে বিলীন করে নিয়েছি। এগুলো কিন্তু আমার অলরেডি এখন হয়ে গিয়েছে। আর এই ভর্তাটা এইভাবে এত মজাদার ছিল সেটা বলার মতো না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়ার পাতা, দিয়ে আরও খানিকটা রান্না করে নেব। ভর্তাটা কোমরের ব্যথা না থাকলে আমি পাটাই করতাম, কিন্তু কি করব, ব্লেন্ডে করে নিয়েছি। আর এই সময় হেল্পিং হ্যান্ডও থাকে না যে তার কাছে বেটে নেব। আর আমার যতই কষ্ট হোক আমি হেল্পিং হ্যান্ডের কাজ করে দেবে, পাটায় বেটে ভর্তা করে দেবে, সে ভর্তা আমি খাবো, ইম্পসিবল। এটা কখনোই আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি সাধারণ কাজে হেল্পিং হ্যান্ডের আমার পছন্দ হয় না। আর ভর্তা ইম্পসিবল, কখনোই সম্ভব নয়। কোমরে ব্যথাটা না থাকলে পাটায় বেটে এই ভর্তাটা করতাম, আরও টেস্টি হতো। কে কে ঝাল খেতে পছন্দ করেন এই রমজান মাসে? মনটা চায় যে এইরকম মুখে লালা বের হবে এই রকম ঝাল জাতীয় খাবার, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার তো খুবই মন চায়, কিন্তু খেয়ে নিয়ে পেটে সয় না। ওই যে বললাম খেয়েছিলাম, খেয়ে 3 গ্লাস বেলের শরবত খেয়েছি। এই রমজান মাসে না হলো যে আমার কত বেল যাবে তার শেষ নেই। শুধু এইভাবে ভর্তা খাবো আর 3-4 গ্লাস করে বেলের শরবত খাবো, এইভাবে আমার এই রমজান মাস কাটবে। এই রমজান মাস কেন, যখনই রোজা থাকি তখনই আমার এইভাবেই দিন যায়। দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। কে কে পছন্দ করেন এই ঝাল ভর্তা? আর আসলে রমজান মাসে কিন্তু ভর্তা টর্তা খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার এই ভিডিও দেখার জন্য। মাহে রমাদান মোবারক। আসসালামু আলাইকুম।